হ্যালো ঘোষবাবুস ফ্যামিলি। তো সেদিন ছিল মহাশিবরাত্রি এবং মাকে নিয়ে আমি গিয়েছিলাম আমাদের শহরের একটি মন্দিরে সেখানে পুজো দেওয়ার জন্য। শুধু একটি মন্দির নয়, আরও অনেকগুলো মন্দিরে আমি ঘুরতে গিয়েছিলাম। এবং সবচেয়ে বড় কথা, আপনারা ভাবতে পারেন যে এত দিন পরে আমি কেন ভিডিওটা আপলোড করছি। অ্যাকচুয়ালি কিছু ব্যক্তিগত কারণে আমি এই কয়দিন এডিট করতে পারিনি, একটু বিজি ছিলাম। তো সেদিন গিয়েই সবার প্রথমে মহাদেবের কাছে সুন্দরভাবে আমরা পুজো দিলাম। সেদিন কিন্তু প্রচুর ভিড় ছিল, কারণ যেহেতু সেদিন মহাশিবরাত্রি ছিল। তো মায়ের সাথে গিয়ে সেখানে পুজো দেওয়া স্টার্ট করলাম। মা নানান আচার অনুষ্ঠান করছিল এবং আমি তো একটু শ্যুট করতে ব্যস্ত ছিলাম এবং বাকিটা সময় ভক্তি নিষ্ঠাতে। তো এটা কিন্তু আলিপুরদুয়ার জংশনের একটি শিব মন্দির, একদম ছিন্নমস্তা মন্দিরের পাশেই এই মন্দিরটি অবস্থিত। এবং এখানে এক বিরাট বটগাছ রয়েছে, যেখানে কিন্তু প্রচুর মানুষ পুজো দিতে আসে। তো এই মহাদেবের মন্দিরটি কিন্তু যথেষ্ট বড় এবং ভেতরেও অনেকটা জায়গা জুড়ে। তো তোমরা এখানে এসো, যথেষ্ট ভালো লাগবে। তো এখানে পুজো দেওয়ার পরে কিন্তু আমরা চলে যাই পাশেই থাকা শ্রী শ্রী ছিন্নমস্তা মায়ের মন্দিরে। এবং আমরা যেহেতু সকাল থেকে উপোস ছিলাম, তো ভাবলাম যেহেতু উপোস ভাঙিনি, তো সেখানে মায়ের পুজোটাও আমরা দিইনি। সেটা বাড়ি থেকে প্ল্যানিং ছিল না, বাট সেখানে গিয়ে মায়ের টানেই হয়তো আমরা বসে পড়লাম সেখানে অঞ্জলি দিতে। এবং আপনারা অনেকে ভাবতেই পারেন যে মন্দিরে টন্দিরে গিয়ে ব্লগ বানানোর যে বিষয়গুলো, দেখুন আমার কাজই হচ্ছে ভিডিও বানানো, ঠিক আছে? আমি ভিডিও বানাই যাতে আপনারা দেখতে পারেন। অনেকে দূর থেকে আমার ভিডিও দেখে, তাদের কাছে এই মন্দিরগুলো, এই আচার অনুষ্ঠানগুলো পৌঁছে দেওয়া। তো সেই বিষয়ে আমাকে তো একটু ছাড় দিতেই হবে, যার যেটা কাজ। তো সেখানে কিছুক্ষণ আমরা পুজো টুজো দিই, তারপরে অঞ্জলি শেষ হলে সেখান থেকে আমরা বেরিয়ে চলে যাই এই মন্দিরের পেছনেই থাকা আরেকটি মহাদেবের মন্দিরে। এই ছিন্নমস্তা মন্দিরের ঠিক পেছনেই রয়েছে এটি। এবং আমরা যেহেতু আগে সেখানে পুজো দিয়ে দিয়েছিলাম, তো সেখানে আর আমরা সেরকম কিছু দিইনি, জাস্ট ভক্তি করেছি এবং বাবার থেকে আশীর্বাদ নিয়েছি। এবং এইখানে পুজো দেওয়ার পরে কিন্তু আমরা চলে যাই এইখান থেকে জংশনের একটি বড় শিব মন্দিরে, অর্থাৎ সেই বাবা লিঙ্গরাজের মন্দিরে। 1008টি শিবলিঙ্গ, একদমই ঠিক শুনেছেন, 1008টি শিবলিঙ্গ নিয়ে তৈরি কিন্তু এই মন্দির, যে মন্দিরে বর্তমানে আমি রয়েছি। এই মন্দিরটি অবস্থিত আলিপুরদুয়ার জংশনের চাজাগাতায় এবং মন্দিরটির নাম লিঙ্গরাজের মন্দির। তো এটি কিন্তু 2021-এ স্থাপিত হয়েছে। তো চলুন এক নজরে ঘুরে দেখি পুরো মন্দিরটিকে। शिव कैलाशों के वासी धौलीधारों के राजा शंकर संकटहरणा शंकर संकटहरणा शिव कैलाशों के वासी धौलीधारों के राजा शंकर संकटहरणा।